নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, চলে আসলাম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি হালি শহরে অবস্থিত চৈতন্য ডোবায়। এই চৈতন্য ডোবা আমি তো দর্শন করবই এবং আপনাদেরকেও দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে। এবং এই চৈতন্য ডোবা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, এই হালি শহরে কিন্তু আরও দুটো দর্শনীয় স্থান রয়েছে। একটি হচ্ছে হালি শহরের রামপ্রসাদের ভিটে, আরেকটি হচ্ছে হালি শহরের নিগমানন্দ আশ্রম। তো বন্ধুরা, হালি শহরের এই রামপ্রসাদের ভিটে এবং নিগমানন্দ আশ্রমের ভিডিও আপনারা যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন, তবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দুটো দেয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, প্রথমেই বলি আপনারা এই চৈতন্য ডোবায় কীভাবে আসবেন। শিয়ালদহ থেকে কল্যাণীগামী যে কোনো লোকাল ট্রেন ধরে নেমে পড়ুন হালিশহর স্টেশনে। হালিশহর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে অটো বা টোটোয় করে আপনারা চলে আসতে পারবেন এই চৈতন্য ডোবায়। আর যদি কেউ হাওড়া বর্ধমান বা হাওড়া কাটোয়া লাইনের দিক থেকে আসতে চান, তবে হাওড়া কাটোয়া লাইনে আসলে আপনাদের নামতে হবে ত্রিবেণী স্টেশনে, আর হাওড়া বর্ধমান লাইনে আসলে আপনাদের নামতে হবে মগরা স্টেশনে। ত্রিবেণী স্টেশন বা মগরা স্টেশনে নেমে অটোয় করে আপনারা চলে আসুন ত্রিবেণী বাস স্ট্যান্ডে। ত্রিবেণী বাস স্ট্যান্ড থেকে নৈহাটিতে আসার ম্যাজিক গাড়িতে উঠে নেমে পড়ুন এই চৈতন্যডোবা বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের যে প্রতীক্ষালয় রয়েছে তার পাশ দিয়েই ঢুকে গেছে এই গলিপথ। এই গলিপথ ধরে সোজা 1-2 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন আজকের গন্তব্যস্থল চৈতন্যডোবা। এই হচ্ছে চৈতন্যডোবা। এই যে সামনে যে জলাশয়টা দেখছেন, যে পুকুরের মতন, এই ডোবাটাই হচ্ছে চৈতন্যডোবা। কিভাবে এই স্থান বা এই পুকুর শ্রী চৈতন্যদেবের সাথে জড়িয়ে গেল, সে ইতিহাসই আজকে আপনাদের সংক্ষেপে বলবো। তার আগে চলুন এই জায়গাটা ঘুরে ভালোভাবে দেখে নিই এখানে কি কি আছে। আর সামনেই আছে একটি মন্দির, সেই মন্দিরটাও আমরা দেখব এবং মন্দিরের গর্ভগৃহে থাকা দেবতাদের দর্শন করব। এই চৈতন্যডোবা যে পুকুরটির সামনেই দেখুন দুদিকে দুটো বিগ্রহ রয়েছে। হলুদ ধুতি পরা ইনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, আর এই যে নীল ধুতি পরা ইনি হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু। আর পুকুরে নামার যে গেট, সেই গেটের ওপরে দেখুন একটা ছোট্ট মন্দিরের মতন রয়েছে, আর ওই মন্দিরের মধ্যে নিত্যানন্দ মহাপ্রভু আর চৈতন্য মহাপ্রভু কীর্তন করছে, এরকম দুটি মূর্তি রয়েছে। আর এই ডোবার সামনেই হচ্ছে এই মন্দির। মন্দিরের সামনে দেখুন লেখা রয়েছে জয় নিতাই শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ গুরুধাম ও কুমারহট্ট শ্রীবাস অঙ্গন, জগৎগুরু শ্রীপাদ ঈশ্বরপুরী শ্রীপাঠ মহাতীর্থ চৈতন্যডোবা হালিশহর শ্রী শ্রী ধাম বৃন্দাবনবাসী মাধবাচার্য গৌরেশ্বর সম্প্রদায়ের বৈষ্ণবাচার্য শ্রীমৎ ভাগবত ভক্তি সিদ্ধান্ত রত্ন রসসাগর শ্রী শ্রী 108 শ্রী প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহন্ত মহারাজ কর্তৃক নির্মিত 1342 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত ঐতিহাসিক শ্রী শ্রী প্রাণকৃষ্ণ ভক্তি মন্দির। মন্দিরের সামনে দেখুন এখানে একটি চৈতন্যদেবের মূর্তি করা রয়েছে, আর চৈতন্যদেব নগর কীর্তনে বেরিয়েছে তার সমস্ত ভক্তদের নিয়ে, সেই রকম একটি দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর মন্দিরের সামনে দেখুন অনেকগুলি তুলসী মন্দির রয়েছে, আর প্রত্যেকটি তুলসী মন্দিরেই কিন্তু বড় বড় তুলসী গাছ লাগানো। এখানে দেখুন প্রতি মাসের প্রথম শনিবার সকাল 10টা থেকে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন এবং চক্ষু পরীক্ষা করা হয়। আপনারা যদি কেউ চক্ষু পরীক্ষা বা ছানি অপারেশন করাতে চান তবে এই ব্যানারে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন।
চলুন বন্ধুরা, এইবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে প্রবেশ করে মন্দিরে থাকা দেবতাদের আমরা দর্শন করে নিই। মন্দিরের গেট দিয়ে ঢুকেই সামনেই দেখুন ডান দিকে রয়েছে বিশাল বড় এক নাট মন্দির। এই যে দেখছেন বিশাল বড় এই নাট মন্দিরটা কিন্তু। আর নাট মন্দিরের নিচে পুরো শ্বেত পাথর দিয়ে বাঁধানো, আর চারিদিকটা বেশ খোলামেলা গ্রিল বসানো রয়েছে। নাট মন্দিরটা কিন্তু বেশ বড়, একসঙ্গে অনেক ভক্তরা এসে এখানে জমায়েত হতে পারবে। নাট মন্দিরের সামনেই সোজাসুজি হচ্ছে নাট মন্দির পেরিয়ে গিয়ে মূল গর্ভগৃহ। আর সামনে দেখুন দুদিকে দুটো মঞ্চ করা রয়েছে। এই মঞ্চের ওপর ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন এরকম বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর সামনেই হচ্ছে এই মূল গর্ভগৃহ। তো চলুন গর্ভগৃহে থাকা দেবতাদের আমরা দর্শন করে নিই। গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপর শ্বেতপাথরের তৈরি সুসজ্জিত সিংহাসনের উপর বিরাজ করছেন রাধা গোবিন্দ। রাধা গোবিন্দের দুই সাইডে রয়েছেন গৌর এবং নিতাই। সামনে রয়েছে রাধা গোবিন্দের ছোট ছোট অনেকগুলি বিগ্রহ, আর রয়েছে শালগ্রাম শিলা। এছাড়াও রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেব। আর ডান দিকে রয়েছেন গিরিধারী লাল, গোপাল, ওপরের দিকে রাধাকৃষ্ণের একটি ছবি রয়েছে। আর বাঁ দিকে রয়েছে গোপালের একটি বড় মূর্তি, আর ওপরের দিকে রয়েছে পঞ্চতত্ত্বের ছবি। আর এছাড়াও আরও গুরুদেবদের ছবি রয়েছে, আরও বিভিন্ন দেবদেবতার এখানে মূর্তি এবং ছবি রয়েছে। মূল গর্ভগৃহের বাঁদিকে রয়েছে একটি কক্ষ, যে কক্ষে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরী মহারাজ। শ্রীপাদ ঈশ্বরপুরী ছিলেন একজন সন্ন্যাসী এবং তিনি মাধব সম্প্রদায়ের মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিলেন। তিনি গয়াধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করেন, যেখানে চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীকে তার গুরু হওয়ার জন্য অনুরোধ করেন। ঈশ্বরপুরী মহাপ্রভুর অনুরোধে সম্মত হন এবং কয়েকদিন পর মহাপ্রভু চৈতন্যদেবকে তিনি তার শিষ্য হিসেবে গ্রহণ করেন এবং তাকে হরে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করেন। শ্রীপাদ ঈশ্বরপুরী মহারাজের কক্ষের বাঁদিকে রয়েছে আরও একটি কক্ষ। এই কক্ষে রয়েছেন গুরু পরম্পরার গুরুদেব, এই মন্দিরের প্রতিষ্ঠাতা বৈষ্ণব আচার্য শ্রী প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজ। ওনার বাঁদিকে রয়েছেন বৈষ্ণবাচার্য শ্রী গুরুপদ দাস বাবাজি মহারাজ। ওনার বাঁদিকে রয়েছেন বৈষ্ণবাচার্য শ্রী কিশোরী দাস বাবাজি মহারাজ। মন্দিরের পেছন দিকে যাওয়ার জন্য গর্ভগৃহের পাশ দিয়েই দেখুন রয়েছে এই একটি সরু রাস্তা। এখান থেকে এসেই মন্দিরের মূল গর্ভগৃহের পেছন দিকেই রয়েছে এই রন্ধনশালা, যেখানে প্রতিদিনকার ভোগ প্রস্তুত করা হয়। আর এখান থেকে ঠিক ডান দিকেই রয়েছে এদিকে আরেকটি বেরোনোর দরজা, যেদিক থেকে বেরিয়ে সামনে গেলেই এখানে রয়েছে এই আশ্রমের ছোট্ট একটি গোশালা। এই হচ্ছে সেই গোশালাটি। এই গোশালাতে বেশি গরু নেই, এখানে রয়েছে মাত্র 4টে গরু। আর এই আশ্রমের যারা সেবায়িতরা রয়েছেন ওনারা এই গরুদের কিন্তু খুব সুন্দর সুন্দর নাম দিয়েছেন। এই যে দেখছেন এই গরুটাকে, এর নাম হচ্ছে শ্যামলী। আর এই দিকে এই যে দেখছেন ভেতরে যে গরুটা লাল রঙের, ওর নাম হচ্ছে বিশাখা। আর এই হচ্ছে ছোট গরুটা, এ হচ্ছে শ্যামলীর ছেলে, এর নাম হচ্ছে জগন্নাথ। আর এই দিকে এই গোয়ালের ভেতরে আর একটা গরু রয়েছে, এই যে দেখছেন এই যে এ বসে রয়েছে, এর নাম হচ্ছে ধবলি। মন্দিরের সামনে অনেকগুলো কলা রাখা ছিল এই গরুদের খাওয়ার জন্য। এই আশ্রমের একজন সেবায়িত আমাকে বললেন সেই কলাগুলো নিয়ে এই গরুগুলোকে খাইয়ে দিতে। সেই কারণে
আমি সেই কলাগুলো নিয়ে এসে নিজে হাতে করে এই গরুদের খাইয়ে দিচ্ছিলাম। বন্ধুরা, এই আশ্রম বা এই মন্দির এবং এই চৈতন্যডোবার যে ইতিহাস আমি জানতে পেরেছি, এবারে চলুন সেইটা আপনাদেরকে বলি। শ্রী ঈশ্বরপুরী ছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু। শ্রী ঈশ্বরপুরীর জন্মস্থান হল এই হালি শহর। আনুমানিক 1513 সালে যখন শ্রী চৈতন্যদেব পুরীধাম থেকে বৃন্দাবনে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন, তখন সেই যুগে বাংলাদেশের মধ্য দিয়ে গঙ্গাবক্ষে যাওয়ার পথেই পড়ত কুমারহট্ট। এই কুমারহট্টই বর্তমানে হালিশহর নামে পরিচিত। কথিত আছে, কুমারহট্টের নাম শুনেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব অস্থির হয়ে গেছিলেন, কারণ তিনি চেয়েছিলেন তার গুরুদেবের ভিটে দর্শন করবেন এবং তাকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করবেন। কিন্তু মহাপ্রভুর সেই স্বাদ শেষ পর্যন্ত অসম্পূর্ণই থেকে যায়, কারণ কুমারহট্টে পৌঁছানোর আগেই শ্রী চৈতন্যদেবের গুরুজি শ্রী ঈশ্বরপুরী ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। শ্রী চৈতন্যদেব গুরুদেবের কথা মনে করে বুক ফাটা আর্তনাদ করে কান্নায় আছড়ে পড়েন। ভক্তিতে ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করেন ও নিজের জীব ছোঁয়ান এই পুণ্যভূমিতে এবং সেই মাটি খুঁড়ে তুলে নিয়ে কিছুটা তার উত্তরীয়তে বেঁধে নেন, যা দিয়ে পরবর্তীকালে তিনি প্রতিদিন কপালে তিলক আঁকতেন ও তা জিভে ছোঁয়াতেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা শুনে মহাপ্রভুর বহু ভক্তরা এই জায়গায় এসে জমা হতে থাকেন একটাবার মহাপ্রভুর দর্শন পাবেন বলে। কিন্তু ততদিনে মহাপ্রভু এই স্থান ত্যাগ করে পুরীধামে চলে যান। শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুর প্রতি এই ভালোবাসা ও ভক্তির কথা চৈতন্য ভক্তদের প্রভাবিত করে ভীষণভাবে। ক্রমেই প্রচুর ভক্ত মহাপ্রভুকে অনুসরণ করে মাটি নিতে থাকেন এই স্থান থেকে। ধীরে ধীরে সেই স্থান গর্ত হতে হতে ডোবার আকার নেয়। চৈতন্যদেবের হাতে প্রথম খোদিত হওয়ার জন্যই এই জায়গার নাম হয় চৈতন্য ডোবা। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের দ্বিতলে, আর মন্দিরের ছাদ থেকে মন্দিরের এই চূড়াটা কতটা অপূর্ব লাগছে দেখতে, দেখুন। রাধে রাধে প্রভু। হ্যাঁ, আপনি এখানকার সেবাই? আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আচ্ছা, এখানে নিত্য ভোগ হয় তো, সেই ভোগ প্রসাদ ভক্তরা যদি পেতে চান তা কি পাবেন তো? আমাদের উৎসবের সময় কোনো কিছু থাকে না। উৎসবের সময় যে যা দেয় সবার আনুকূল্যে সাহায্যের উপরই চলে। কেউ বেশি দিচ্ছে, কেউ কম দিচ্ছে, কেউ দিতে পারছে না, এরকম থাকে। আর এমনি প্রসাদ পাওয়ার সময় নর্মাল আমাদের 100 টাকা করে সেবা আনুকূল্য নেওয়া হয়। আর যদি বেশি
সেরকম আইটেম যদি আর বাড়ায় তখন সেই অনুপাতে 150 হয় বা তার চেয়ে বেশি যেরকম করা হবে সেরকম আর কি। আচ্ছা, প্রসাদে কি কি থাকে? প্রসাদে 2টো সবজি থাকছে, ডাল থাকছে, চাটনি থাকছে। ডালের সঙ্গে হয়তো কোনো ভাজা থাকলেও কিংবা সেটা চিন্তা হয়, এই দিয়ে 100 টাকা করে নেওয়া হয় নর্মাল। আর যখনই এর সঙ্গে পনির রসা থাকবে এবং পায়েস থাকবে তখন 150 টাকা করে করা হয়। আচ্ছা, এই ভোগ প্রসাদ পেতে গেলে কখন আসতে হবে? 2-4 দিন আগে জানাতে হয়, আমাদের সেবক কম আগে না জানালে আমরা দিতে পারি না। আচ্ছা, আর কটা থেকে ভোগ প্রসাদ বিতরণ হয়? প্রভু ভোগ হলেই বেশিরভাগ 12:30 থেকে 1-1:30 মধ্যে বাড়িতেও 2টোর আগেই করে যায়। আচ্ছা, এখানে কি ভক্তদের থাকার কোনো ব্যবস্থা আছে? থাকার সুব্যবস্থা এখনো পর্যন্ত করে ওঠা যায়নি। আচ্ছা, এই মন্দির প্রতিদিন কখন খোলা হয়, বন্ধ হয় কখন? 6টার আগেই ঠাকুরকে জানানো হয়, মানে সূর্য ওঠার আগে জানানো হয়। আচ্ছা সে যখন হয় শীতকালে হয়তো 6টার মধ্যে, গরমকালে তার 6টা না, তখন সূর্য উঠে যায় তার আগে। আচ্ছা, আর কটা অবধি খোলা থাকে? আমাদের এখানে রাত্রে শয়নের আগ পর্যন্ত যেই আসুক দর্শন পাওয়া যায়। আচ্ছা দুপুরে পর্দা দেওয়া থাকলেও যেহেতু দূরাগত যাত্রী বেশি আসে, হুম আমরা পর্দা পাওয়া যায় দর্শন পাওয়া যায়। আচ্ছা আর নাইলে ওই 4টে নাগাদ পরে দর্শন করা হয়। আচ্ছা, রাত্রে কটা অবধি খোলা থাকে বলুন? রাত্রে 8টার পরেও থাকে আচ্ছা শীতকালে, আর গরমকালে 9টা হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে প্রভু, ধন্যবাদ। রাধে রাধে। তো বন্ধুরা, হালি শহরের এই চৈতন্য ডোবা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। টাটা।